গুড মর্নিং বন্ধুরা। আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং হ্যাপি আছো। আজ আবার একটা নতুন সকাল, সুন্দর সকাল, কি সুন্দর মনোরম পরিবেশ দেখো। পাখিদের আওয়াজ আসছে, কাক ডাকছে মাঝে মাঝে কা কা করে। যাই হোক, আহ এটা কি সুন্দর বেশ আবহাওয়াটা। এমন বেশ আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, চারিদিকটা পুরো নিস্তব্ধ। কি সুন্দর পাখির আওয়াজ আসছে, কোকিলের আওয়াজ আসছে। একটা সুন্দর মনোরম পরিবেশ। সত্যি কথা, ভোরবেলাটা এত ভালো লাগে না। আজকে আমি উঠেছি তখন বাজে ৫টা ৩৫। তো উঠে ফ্রেশ হয়ে চুল টুলগুলো বাঁধলাম, বেঁধে টেঁধে ঠাকুর ঘর খুললাম, এই ঘরটা খুললাম। তারপরে সবজি টবজিগুলো কালকে রাত্রিবেলা কেটে রেখেছিলাম। আমার বরকেই বলেছিলাম যে তুমি একটু কেটে, ও বসেছিল। তা আমি বললাম যে একটু সবজিগুলো কেটে রাখবে, তাহলে কালকে সকালে রান্না করবো, রাত্রিবেলা রান্না করতে ভালো লাগছে না। আর ফ্রিজেতে বেশ কিছু তরকারি ছিল, সেই আবার থেকে যাবে। নতুন জিনিস পেলে তখন আর পুরাতন তরকারি খেতে ইচ্ছা করবে না কারোরই। আমি তো বলতে তখন ও বললো তাহলে ঠিক আছে। আমি বললাম আমি তো সেই বসেই আছি, আমি বরঞ্চ সবজিগুলো কেটে রাখি। তাও কেটে কুটে ফ্রিজে সব ঢুকিয়ে রেখেছিল, সেগুলো একটু বার করলাম। তো করে টরে নিয়ে এই একটু জল খেয়ে বললাম না, এবার ব্লগটা স্টার্ট করি। তা এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টা 10। তো ওকে, ঠিক আছে চলো। আজকে আবার একটা নতুন ব্লগ, নতুন বক বক, মানে নতুন বক বক বলছি, সরি, নতুন দিন শুরু করি। আমার বক বক শুরু করি। আর যেটা কথা সেটা হচ্ছে, আগের দিনকে যে ব্লগটা দিয়েছি তোমাদের কাছে, কিন্তু আমি কিছু জানতে চেয়েছি। তোমরা সবাই দেখে চলে গেছো, কেউ কিন্তু একবারও জানালে না যে তোমাদের ঠিক কি মনে হলো সব কিছু শোনার পর। আমি কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? তো যাই হোক, এবার যেটা কথা সেটা হচ্ছে যে, চলো আর বেশি বকবক এখন না করে, না বেশি সময় নষ্ট করে নিজের কাজগুলো সেরে নিই। কারণ কি, সূর্যি মামা কিভাবে এবার একটু পরেই যে উঠবে, তবে আকাশটা কি কেমন যেন মেঘলা মেঘলা লাগবে, জানি না ঠিক এরপর কি হবে। কালকেও ছিল মেঘলা, আর তার জন্য কি গুমসুমে গরম লাগছিল, প্রচন্ড গুমসুমে গরম লাগছিল, যেন আরো কষ্ট হলো। বেলার দিকে রোদ উঠেছে। তো আজকেও দেখছি ঠিক সেরকম, তার মানে আজকেও ওরকমই হবে। তো জানি না কি হবে, তবু আমার মনে হয় আগে থেকে প্রিপারেশনটা নিয়ে রাখা ভালো। তো চলো ঝটপট কাজ বাজগুলো সেরে নিই, নিয়ে ঘরে ঢুকে পড়ি, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। ছেলে স্নানে ঢুকেছে। এই যে ছেলের ড্রেস ফ্রেস সব রেডি করে রেখেছি, বইগুলো গুছিয়ে। এই যে দেখা যাচ্ছে না, এই যে বইয়ের ব্যাগ রেডি। তো আমি রান্নাবান্না কী করেছি পরে দেখাচ্ছি, এখন আপাতত ব্রেকফাস্টটা আগে সেরে নিই। ব্রেড টোস্ট আর চা, আমি আর আমার বর খাবো এখন। ছেলে তো ভাত খেয়ে যাবে। তো ও স্নানে গেছে, আমার হাজব্যান্ডকে ডেকেছে, ও নিচে কাজ করছিল। আসলে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী রান্না করেছি। আজকে যেগুলো রান্না করেছি সেটা হচ্ছে, এই যে নিম বেগুন করেছি, নিম বেগুন আছে, কিন্তু ছেলে খাবে না। আর এখানে আছে শাকের তরকারি, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। আর এই হচ্ছে পটল আলুর দম। ছেলে পটল আলুর দম দিয়ে আলু দিয়ে খেয়ে যাবে। নিম বেগুন তো নিম বেগুন কেন যে খায় না ভগবান, দিয়ে তো খেতে চায় না। উচ্ছেটা কড়া করে ভেজে দিলে তবু খায়। একটুখানি তরকারিও দিই। হাফ সবজি খায় না, কি দেবো বলুন তো? অল্প করে থাক, আর পুঁই শাকের তরকারি গরমের মধ্যে বেরোবে তো, বিকেলবেলায় এসে খাবে দরকার হলে। ওকে, তোর ভাত বাড়া রেডি, আমি খাবারটা দিয়ে দিই। ড্রেস করছি।
ড্রেস পরা হয়ে গেছে এতক্ষণে। বাবা উল্টে পড়ে যাচ্ছে খাবার দেখি। তোকে ওর খাবার দিয়ে দিয়েছি আর হয়ে গেছে ড্রেস পরছে এই যে। হয়ে গেছে ড্রেস পরা। মোজাটা পরলি কেন? একে বললে শুনবে না, এমন বাঁদর ছেলে। ওকে তো খেয়ে দিয়ে নিক, খেয়ে দিয়ে নিলে তারপরে টিফিনের বাসন কটা আছে, মানে সকালবেলা যে খেলাম আমরা ব্রেড টোস্ট, তো ওই চা করেছিলাম, চায়ের বাসনটা আর ব্রেডটা খেয়েছি ওইটা আছে, ওইগুলো মেজে নেবো আর ওর থালাটা মেজে নেবো, নিয়ে ব্যাস আমার আজকে সব কাজ ছাড়া যা বাসন পড়েছিল সব মাজা গেছে, রান্নাও পরিষ্কার করা হয়ে গেছে। শুধু ওই সকালের এই খেলাম যে আমি আমার বর, ওইটা আর ওর থালাটা মেজে নিলেই ব্যাস হয়ে যাবে। তারপর আমি স্নান সেরে পুজো সেরে উঠে দেখি আজকে ওর ওই, আজকে আবার বলছে বোতলটা আজকেও এখনো পেন্ট করনি, আজকে করবে গো। দেখি আজকে করে দেবো, না করলেও না, কারণ এবার লেখাগুলো নিয়ে বসতে হবে, লেখাগুলো নিয়ে না বসলে হবে না। এগিয়ে রেখেছিলাম বলেই এরম নড়ে চড়ে বসছি, মানে আমার একটা একটা কি দুটো আলাদা করে লেখা হয়ে গেছিল, মানে ওটাকে কি বলা যায়, কি বলে ওটাকে, চ্যাপ্টার। আমার মাথাও কাজ করে না আজকাল, দুটো চ্যাপ্টার এক্সট্রা আমার লেখা ছিল, যার জন্যই নড়ে চড়ে বসছি, ঘুমাতে পারছি একটু। তো যাই হোক আজকে দেখি ওর বোতলটা কমপ্লিট করে দেবো পেন্ট করে দিয়ে, তারপরে লেখা লেখা শুরু করবো। তবে একটুখানি এসে আমাকে ঘুমাতেই হবে, একটুখানি যদি না ঘুমাই তো ঢুলে ঢুলে মরবো। স্নান ছেড়ে যেই আমি ঘরে ঢুকবো আমার অমনি ঢুলুনি শুরু হবে। হ্যাঁ দেখেছো, বললাম না নড়তে চড়তে ওর 10 ঘন্টা নড়ছে, দেখো। এবার কতক্ষণ ধরে শুধু পর্যবেক্ষণ করবে সেটা দেখো। ওর গাড়ি এসে গিয়ে দাঁড়িয়ে থাকবে প্রত্যেকটা দিন, এবার যেদিনকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে সেদিনকে মজাটা বুঝতে পারবে। এরপরেও মাথা ঠিক রাখা যায়, নিচে পাগল ওপরে ছাগল, কোথায় যাব তোমরাই বলো। দাঁত বার করছে এবার।
সমস্ত কাজবাজ সারা কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো দিয়ে নিয়েছি, নিয়ে ঠাকুরের বাসন টাসনগুলো ধুলাম, ধুয়ে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা গ্লুকন-ডির জল খেলাম, যেন অনেকটা এনার্জি ফিরে পেলাম। বিশ্বাস করো, এই গরমকালে গ্লুকন-ডির জলটা খেলে আমি যে কি আনন্দে থাকি, মানে কি বলবো। এক গ্লাস সকালবেলা গ্লুকন-ডির জল, আর স্নান করে উঠে এক গ্লাস গ্লুকন-ডির জল, আর একবার সন্ধ্যেবেলা এক গ্লাস গ্লুকন-ডির জল। উফ, মানে ফুল এনার্জি পেয়ে যাই, ভীষণ আরাম লাগে, যেন মনে হয় পুরো ঠান্ডা হয়ে গেল শরীরটা। তো যাই হোক, আমিও এক গ্লাস খেলাম, আর আমার বড় নিচে কোম্পানিতে কাজ করছে, ওকেও গিয়ে এক গ্লাস দিয়ে এলাম, ও খেলো। গ্লাস ফ্লাসগুলো ধুয়ে সব করে দিয়ে খাট। এখন হচ্ছে ফ্লাফি চিকেনটা সেদ্ধ হচ্ছে এখনো, ওটা হয়ে গেলে শুধু ওটা বন্ধ করে দেবো একবার গিয়ে, ব্যাস আজকের মতন এখানেই সমাপ্তি। তো আর এক ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আজকে স্কুল হয়ে অ্যাকচুয়ালি সোনাদের স্কুল ছুটি পড়ে যাচ্ছে, সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওরা যেহেতু ক্লাস 10, তো 10 আর 12-এর জন্য সামার ভ্যাকেশনে সামার ক্লাস হবে। ওটার নাম হচ্ছে সামার ক্লাস, মানে সামার ভ্যাকেশনের ছুটিতে যেহেতু ক্লাসটা হচ্ছে, তার নাম হলো সামার ক্লাস, ঠিক আছে। তো সে তো আরম্ভ হচ্ছে, মানে হচ্ছে আজকে ক্লাস হয়ে ছুটি, আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাচ্ছে, মানে হচ্ছে সোমবার থেকে ছুটি সব প্রত্যেকটা ক্লাসের। ওদের শুধু সোমবারটাই ছুটি দিয়েছে, দেওয়ার পর মঙ্গলবার থেকে অর্থাৎ 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত হবে ওই সামার ক্লাস, শুধু শনি রবিবারটাই ছুটি থাকবে মাঝখানে, মানে টোটাল এই সপ্তাহে 4 দিন, মানে ওই সপ্তাহে 4 দিন, তারপরের সপ্তাহে 2 দিন, ঠিক আছে, 6 দিন টোটাল ক্লাস হবে। এবার সেই ক্লাসের আবার কিরকম নমুনা চিন্তা করো। আমি তো ভয় পাচ্ছিলাম প্রথমে যে মর্নিং স্কুল না বলে, কারণ মর্নিং স্কুল হলে মাথায় আমার টোটালি হাত, কারণ সকালবেলার যে স্যার পড়াতে আসেন, ম্যাথস সায়েন্স গ্রুপের স্যার, উনি মর্নিংয়ে পড়াতে আসেন সোম আর বৃহস্পতি, রবিবারটাও সকালেই আসেন কিন্তু 10:30টায় আসেন। এবার মানে ওই দুটো দিন যদি অ্যাবসেন্ট হওয়া শুরু হয়, মানে বুঝতে পারছো, আর স্যারের পুরো একদম স্কেডিউল পুরো ঠিক করা, উনি একটু এদিক ওদিক করতে পারবেন না, যে আমার টাইমে কাউকে পড়িয়ে তার টাইমটা আমাকে পড়াবে, এরমভাবে ওনার পক্ষে সম্ভব না, উনি বলেই দিয়েছেন, মানে পুরো অ্যাবসেন্ট হবে। তো আমি তো ওই ভয়ে ভয়ে মরছিলাম। তো তারপরে দেখলাম মানে ভয়টা কিছুটা একদম যে 100% কেটে গেছে সেটা নয়, কিন্তু এমনই একটা বিচ্ছিরি টাইপের টাইম করলো, সেটা হচ্ছে 10টা থেকে প্রেয়ার আরম্ভ, 10:10 থেকে ক্লাস আরম্ভ, মানে ওদের হয়তো বাড়ির থেকে গাড়ি নিতে আসবে হয়তো 9টা নাগাদ, ঠিক আছে, 9:05 খুব বেশি হলে, এর বেশি হবে না, মানে কারণ কি অতগুলো বাচ্চাকে পুলকারে তুলে নিয়ে গিয়ে নামাবে। তো যাই হোক, ছুটি হবে 3:48, মানে আস্তে আস্তে ধরে নাও 4:15-20 তো হবেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার সব থেকে বড় কথা কি, তুমি যে অ্যাবসেন্ট করাবে সেই অ্যাবসেন্টটাও হবে না, কারণ কি প্রত্যেকটা ওয়েতে একদিন ছাড়া একদিন বা প্রায় দিনই হয়তো ক্লাস ওয়ার্ক রেখেছে, নয়তো অ্যাসেসমেন্ট আছে, একদিন ওরাল অ্যাসেসমেন্ট হবে, একদিন এর হবে, একদিন ওর প্র্যাকটিক্যাল হবে। তো আমার ছেলের যে ম্যাম পড়ায়, ও কি করে প্রায়শই নাকি আমার ছেলেকে বলছে যে ক্লাস 10-এ উঠে গেছো, এখন রোজ রোজ স্কুলে যেতে হবে। এটা ক্লাস 9-এও আমি ওর মুখে শুনেছি যে ক্লাস 10-এ উঠে গেছো, এখন আর রোজ রোজ স্কুলে যেতে হবে না। আমার ছেলে আমাকে সেদিন 2 দিন আগেও বলেছে, এমনকি এই লাস্ট যেদিনকে পড়ালো ওর ম্যাম, সেদিনকেও বলছে, জানো তো ম্যাম খালি আমাকে ওই কথা বলছে যে ক্লাস 10-এ উঠে গেছে, এখন স্কুল অ্যাবসেন্ট করবে, যখন তখন স্কুল অ্যাবসেন্ট করে বাড়িতে বসে পড়বে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওটি কোন স্কুল থেকে পাস করেছে। ও ইংলিশ মিডিয়ামে, ওর পড়ানোর স্টাইল দেখে তো মনে হয় ইংলিশ মিডিয়াম থেকেই পড়েছে, কিন্তু জানি না ওর স্কুলে কিরম কি নিয়ম ছিল। মানে ও এখন স্কুলটাকে কলেজ ভাবতে শুরু করেছে না কি, আমি ঠিক বুঝতে পারছি না। ছেলে মানুষ, ও এর মাথায় ঢোকাচ্ছে যে স্কুল কামাই করে ঘরে বসে পড়ো, কিন্তু স্কুলেতে যে সিডাব্লিউ গুলো নিচ্ছে, সেই সিডাব্লিউ গুলোর মার্কস বলেছে সব অ্যাড হবে সিলেকশন এক্সাম যেটা হবে অগাস্টে, সেটাতে। তারপরে অ্যাসেসমেন্ট চলছে, ওরাল অ্যাসেসমেন্ট চলছে, প্র্যাকটিক্যাল চলছে। অ্যাবসেন্ট করলে ওইগুলো যদি বাদ পড়ে যায়, নাম্বারগুলো অ্যাড হবে কোত্থেকে? বোকার মতোর কথাবার্তা না এগুলো, মানে কি আর বলবো। এবারে ও আমায় বলছে, মামা অ্যাবসেন্ট করে ঘরে বসে পড়তে বলেছে ম্যাম। আচ্ছা, একটাও কথা বলবি না, চুপচাপ স্কুলে যাবি। বলছে কেন? ম্যাম তো বললো যে ও স্কুলের টিচাররা ওরম বলে। আমি তাহলে ম্যামকে বলিস তোর যে অ্যাসেসমেন্ট, ওরাল অ্যাসেসমেন্ট, সিডাব্লিউ, ওইগুলোর নাম্বারগুলো যখন যোগ হবে না,
ও যেন গিয়ে কথা বলে নাম্বারগুলো পাইয়ে দিয়ে আসে। মানে বোকা বোকা কথাবার্তা যত সব, কি বলবো আর, মানে পারা যায় না, এক একজন এক এক অবতারের, কাকে কোন দিক দিয়ে সামলাবো। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো ওটা হচ্ছে ওই 10টার থেকে স্কুল, মানে স্যার আসেন 6:30টায়, 8টার মধ্যে ওকে ছেড়ে দিতে বলতে হবে, কারণ আমার ছেলে কি ধরনের নির্ভীড়ে তোমরা জানো। এবার আমি চিন্তা করছি যে আমি ওই সকালের মধ্যে উঠে কিভাবে রান্না কমপ্লিট করবো। রান্না নয়, আমি আগের দিন রাতে যেরকম করে রাখি ওরকম করে রাখলাম। টিফিন করতে হবে সকালে, ওকে রেডি করাটা, ওই যে এত বড় একটা ছেলে ক্লাস 10-এ পড়ে, ওকে ওই 1 ঘন্টার মধ্যে রেডি করাতে গিয়ে না, আমি জানি আমি ওই 6 দিনে আমি শেষ। কারণ যে পরিমাণে ওর পেছনে চেঁচাতে হয়, একটা অত বড় ছেলের পেছনে এমনভাবে যে চেঁচাতে হয়, ওরে কর কর, নির্ভীড় 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 করে করে কাজ করবে। একটা রুমাল নিয়ে ঢোকাচ্ছে পকেটে, তো ঢোকাচ্ছে, প্যান্টটা নিয়ে ঝাড়ছে তো ঝাড়ছে, জামাটা নিয়ে এরম করে পেছন দিক দিয়ে ঘুরিয়ে পড়ছে। তো মানে ওর রকম সকম দেখলে না মাথা গরম হয়ে যায়, আর সেরকম হাসিও পায়। মনে হয় কি পিঠের চালে অত বড় ছেলেকে দম দাঁড়াক্কা কষিয়ে দিই, এত বিরক্ত লেগে যায় মাঝে মাঝে। তো আমার ওটাই টেনশন হচ্ছে, ওকে আমি কিভাবে রেডি করব। মানে 8টাতেই যদি স্যার যান, ওকে 8টা থেকে 9টার মধ্যে ওকে সব কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে। স্নান, খাওয়া, ড্রেস পরা, সমস্ত কিছু। ও আবার তার সাথে বই গোছানো আছে, বই গোছাতে বসা মানে তো ওরে ভগবান, আমি জানি না আমি কি হবে। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, আমার টেনশনে না এখন থেকেই গা হাত পা মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি জানি না ঠিক কি হবে, আই ডোন্ট নো। তো এই হচ্ছে ঘটনা। তো ওকে চলো, আমি এখন দেখি কি করা যায়। কয়েকটা শর্ট ভিডিও বানানোর ইচ্ছা আছে। আর ছেলের বোতলটা আজকে পেন্ট করতে হবে, ঘুমালে চলবে না, কারণ কালকের থেকে আমাকে লেখা এবার না শুরু করলে হবে না। যদিও এখনো পর্যন্ত একটা চ্যাপ্টার বাকি আছে, ওটা না মুখস্থ করা পর্যন্ত পরের চ্যাপ্টার যেতে হবে না। আবার যে চ্যাপ্টারটা আমি লিখবো তার অর্ধেক আমার লেখাও আছে। ঠিক আছে, তো ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আজকে দেখি বোতলটা নিয়ে যেতে হবে না, কি কোমর যন্ত্রণা করছে, বিশ্বাস করো, কোমর পা এত যন্ত্রণা হচ্ছে না, আমি যে নিজে বসে কাজ করবো আমি তো সেটাই পারছি না। ওকে দেখা যাক কতদূর কি করা যায় না যায়। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে শর্ট ভিডিও বানালাম কটা। আর শর্ট ভিডিও বানানোর আগে হঠাৎ করে লাইভে এসেছিলাম চ্যানেলে, তোমরা তো কেউ এলে না, জয়েনও করলে না, শুধু আমার ভাইয়ের বউ আর আমার ভাইজি জয়েন করেছিল। তো যাই হোক, ওদের সাথে একটু কথা বললাম। আর অ্যাকচুয়ালি কিরমভাবে লাইভে আসতে হয় আমার সেটাই দেখার ছিল, তো সেই জন্যই লাইভে এসেছিলাম। কোনো রকম কমিউনিটি পোস্ট যদিও আমি আগে থেকে দিইনি, তোমাদের দোষ নয়। ওকে, তো নেক্সট টাইম আমি খুব শিগগিরই দেখি, আমার ছেলের ছুটি থাকবে এরকম দেখে একদিন আমি লাইভে আসবো। তো দেখছি কাল পরশু যদি আসতে পারি। অবশ্যই তার বেশ কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, প্লিজ একটু জয়েন করো, একটু কথা বলো, ঠিক আছে? আহ, কাল বা পরশু আমি লাইভে আসবো, এরকম এরকম সময় আসবো দুপুরের দিকে, যে ঠিক আছে? কারণ কি আমি জানি সবারই কাজ থাকে, তো দুপুরের দিকটা আশা করছি ফ্রি থাকবে। আর সানডেতে আসলে আমার মনে হয় অনেকেরই ছুটি ছাটা থাকবে, বাড়িতে থাকবে। ঠিক আছে, তো দেখছি রবিবার দুপুরের দিকে আমি লাইভে আসবো। তাও আমি আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো সকালের মধ্যে। ওকে, কারণ কি আমার ছেলেও বাড়িতে থাকবে। অবশ্যই তোমরা কিন্তু সেটাতে জয়েন করো, ঠিক আছে? আর বেশ কিছু শর্ট ভিডিও ছাড়লাম, প্রায় 7-8টার মতন। অবশ্যই দেখো ভিডিওগুলো, আশা করছি ভালো লাগবে, ঠিক আছে? গুড ইভিনিং। তো আমার ভাইয়ের মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে, ওটাই দেখছি। অ্যাকচুয়ালি ও আমাকে অনেকদিন ধরে বলছে টেলিগ্রাম জয়েন করতে, ও ভালো ভালো সিনেমার এগুলো পাঠাবে, আমি তাহলে দেখতে পাই, এই আর কি। আর আমি কি করি, রোজ ওকে বলি যে হ্যাঁ আমি টেলিগ্রাম খুলবো, খোলা আর হয় না। তা আজকে অবশেষে খুলেছি, খুলে ওকে হাই পাঠিয়েছি, ওই জন্য আমাকে মেসেজ পাঠিয়েছে যে অবশ্য করলি তাহলে। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা ছেলে স্কুল থেকে এসে গেছে, আর বাইরেটা খুব সুন্দর একটা হাওয়া চলছে। গরম আছে কিন্তু অতটা গরমটা গায়ে লাগছে না, খুব সুন্দর বেশ হাওয়াটা চলছে তো হুড় করে। তা সন্ধ্যেবেলা আজকে চাটা কিছু খাওয়া হয়নি,
আমি একটা রেডটা খেলাম, কেমন যেন এই গলার এখানটাতে জ্বালা করছে, জানি না কেন। তাও আজকে কি জানি মনে হয় পুঁই শাকটা খেয়েছি দুপুরবেলা, হয়তো এটার জন্য হতে পারে। যে পাম্পটা চালালাম, পাম্পটা চালিয়ে এখানে ওয়াশিং মেশিনটা চালালাম, কারণ কি আবার মঙ্গলবার থেকে স্কুলটা যেহেতু ঘামের জামা কাপড়গুলো ছেলেও স্কুল থেকে ফিরলো, আর বেশ কিছু জমেও গেছিলো, তো সেই জন্য কী করলাম, ও স্ট্যান্ডটা নিইনি, স্ট্যান্ডটা আটকায়নি, হাত ব্যথা করছে, এমনভাবে কথা বলা যায়। তো যাকে ওই জন্য কাচতে দিলাম ওগুলো সব, সন্ধে টন্ধেগুলো দিলাম। এখন ছেলে আর ছেলের বাবা বেরোলো একটু, ওরা ছেলের খিদে পেয়েছে স্কুল থেকে এসে, আর ভাত খাবে না, ভাত আছে সব আছে, খাবে না, ম্যাগি খাবে না, তো কি খাবে, তো বাইরে গেছে এখন ওর বাবাকে নিয়ে। ওর বাবার শরীরটা ভালো না, আবার জ্বর জ্বর লাগছে। তো যাই হোক, বাবাকে নিয়ে টানতে টানতে গেছে, দেখা যাক কি খেয়ে আসে বাবা, মানে বাবা আর ছেলেতে। আমার জন্য আনবে অবশ্যই, আমাকে না দিয়ে খাবে না, আমার ছেলেও খাবে না, বড় খাবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। কোথাও এখন ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে কি, সব পাড়াতে পাড়াতে শীতলা পুজো হচ্ছে পরপর, আওয়াজ আসছে, যার জন্য গান ফান বাজে, মন্ত্র উচ্চারণ হচ্ছে, একটার পর একটা পাড়াতে হয়েই যাচ্ছে। আমাদের পাড়াতে হবে জুনের ফার্স্ট উইকে এখানে। শীতলা তলারটা তো হয়ে গেল, শীতলা তলারটা একটু দূরে এখান থেকে, কিন্তু আমরা ওটা মানি, আমাদের এখানকার একদম মেন ওটা। তারপর তো পাড়ারটা মানবো, আবার পাড়াতে হবে জুনের কত তারিখে বেশ বললো। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর কি, চলো সঙ্গে থাকো, দেখি বাপ ছেলেতে কী কী নিয়ে আসে, তারপর আবার তোমাদের সাথে সব শেয়ার করছি। কালকে আর ব্লগটাকে শেষ করতে পারিনি, কারণ তারপরে শরীরটা খুব খারাপ লাগছিল, শুয়ে শুয়েই কেটে গেছিলো। আজকেও সকালে উঠেছি আমি অনেক দেরিতে, আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, উঠে রোদ উঠবে, তার মধ্যে কাজ করতে হবে, সবই মাথায় ছিল, কিন্তু আজকে যেন একদম শরীর টানছিল না। তো আজকে উঠেছি দেরি করে, উঠে আবার চুপচাপ এদিক ওদিক শুয়ে বসেই কাটিয়েছি। তারপরে একটা টাইম উঠলাম, উঠে বাসন ফাসন কিছু ছিল না, তো কালকে রাতে আমার যে কটা পড়েছিল সে কটা আমার বর মেজে রেখেছিল, ফটাফট ঘরগুলো মুছলাম, আর আমাদের ভাতটা বসালাম, কারণ কালকের তরি তরকারি আছে, রাত্রিবেলা কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, ওটার জন্য সব রান্না থেকে গেছিলো ফ্রিজে। সকালবেলা ব্রেড টোস্ট খাওয়া হলো, আর অল্প একটু বিরিয়ানি ছিল, সেটা আমার বর খেয়েছে আর আমার ছেলে খেয়েছে। তো যাই হোক, চলো আজকের ওই ব্লগটাকে আর কন্টিনিউ করবো না, কারণ কালকে থেকে চলছে, তো আজকে ব্লগটাকে শেষ করে এখন এডিট করে ব্লগটাকে আপলোড দিয়ে দিই, ঠিক আছে? আজকে আর ব্লগ করবো না, আজকে শরীরটা আমার ভালো লাগছে না, কালকে ব্লগ শ্যুট করবো। তো ওকে চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একদম হ্যাপি হ্যাপি থেকো, টাটা।